নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ব্রজের সুত ছিলেন যিনি, নদের সুত হলেন তিনি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ আমার সর্ব কারণের কারণ। রাধা কৃষ্ণ কাত্মা দ্বৈত ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দ্বৈত হইবে হইয়া কোথায়, নদিয়ায় অবতীর্ণ চৈতন্য গোসাই। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার, সেই পূর্ব লীলা স্মরণ করে ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে ভগবান ভক্তভাব অঙ্গীকার করে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান আর গোলকে থাকতে পারলেন না। অদ্বৈত গোসাইয়ের ডাকে, শ্রী অদ্বৈত প্রভুর ডাকে, আহ্বানে তিনি আর গোলকে থাকতে পারলেন না। জীবের দশা মলিন হেরে ভগবান আর গোলকে থাকতে পারলেন না। ভগবান তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্তভাব অঙ্গীকার করে ভক্ত হয়ে ভক্ত বেশে ভগবান এই ধূলির ধরায় অবতীর্ণ হলেন। তাই গৌরহরির এক নাম পতিত পাবন। তিনি পতিতকে উদ্ধার করার জন্য এসেছিলেন। অনেক পতিত উদ্ধার হয়েছে, কিন্তু আরো এখনো অনেক পতিত বাকি আছে। তারা উদ্ধার হবে মহাপ্রভুর মত পথ অনুসারে। যদি তারা চলতে পারে তাহলে তারা উদ্ধার হবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয়কীর্ত ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সময় সাগর তীর পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। তাহলে মহাজ্ঞানী যে পথ অনুসরণ করেছেন, সাধারণ মানুষ যদি সেই পথ অনুসরণ করেন তাহলে তারাও উদ্ধার পাবে।